হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং টিম জব। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটি নিউ নোটিফিকেশনের ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমাদের জন্য গুড নিউজ আছে, যেসব ক্যান্ডিডেট সিএইচওর জন্য অ্যাপ্লাই করেছিলে এবং ফার্স্ট লিস্টে সিলেক্টেড হওনি সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য, তো তাদের জন্যই কিন্তু সেকেন্ড লিস্ট দিয়েছে। তো তোমরা তো জানোই যে ফার্স্ট লিস্ট পাবলিশড হয়েছিল সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য এবং তাদের সিপিসিএইচ ট্রেনিং কোর্স স্টার্টও হয়ে গেছে। তো আরও একটি ওয়েটিং লিস্টের একটা নোটিশ দিয়েছিল, সেই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু 926 জন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য। আর এটা কিন্তু সেকেন্ড লিস্টের মাধ্যমে পাবলিশ করেছে। তো সেই নোটিশটা নিয়েই আমি ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো, এই নোটিশটি পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে। আর এই নোটিশটি অফিসিয়ালি পাবলিশড হয়েছে আজকেই, মানে মার্চ মাসের 7 তারিখে, কিছুক্ষণ আগেই পাবলিশড হয়েছে। অফিসিয়াল মেমো নাম্বার দেখো 1298। আর এই নোটিশের পিডিএফটি নিতে চাইলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি আগে থেকেই পিডিএফটি প্রোভাইড করে রেখেছি, সেটা তোমরা দেখে নিতে পারবে। তাহলে এবার আমরা নোটিফিকেশনটি দেখে নেব। নোটিশ দিয়েছিল যেটার মেমো নাম্বার ছিল 287, মানে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য, সেটার ফার্স্ট লিস্ট পাবলিশডও হয়ে গেছে এবং সিপিসিএইচ ট্রেনিং কোর্স ফার্স্ট লিস্টে স্টার্ট হয়ে গেছে, সেটারই কিন্তু সেকেন্ড লিস্ট দিয়েছে। তো দেখো, এটা হচ্ছে যে কমিউনিটি হেলথ অফিসারের জন্য ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের। আর এখানে দেখো যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের বলা আছে। আর এখানে দেখো তোমাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। তো প্রথমেই তোমাদের বলা আছে যে সিপিসিএইচ ট্রেনিং কোর্সে যেদিন থেকে তোমরা জয়েন করবে সেদিন থেকেই কিন্তু তোমাদের সব কিছু স্টার্ট হয়ে যাবে। এবং 2 নাম্বার পয়েন্টে বলা আছে যে তোমাদের এখানে কিছু কারিকুলাম আছে কোর্সে, সেই কারিকুলামে কিছু কন্ডিশন দেওয়া আছে। তো সেই কন্ডিশনের মধ্যে প্রথমেই বলা আছে দেখো, যে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে কিন্তু একটি ইন্ডিমিটি বন্ড সাইন করতে হবে। এবং 2 নাম্বার পয়েন্টটি কি বলে দিয়েছে দেখো, আর এই সিপিসিএইচ ট্রেনিং কোর্সটা যদি তোমরা 4 মাস কমপ্লিট না করে তার আগেই টার্মিনেশন নিতে চাও, তাহলে কিন্তু তোমাদের একটা পেনাল্টি অ্যামাউন্ট লাগবে 50,000 টাকার। আর কি বলেছে দেখো, যে তোমরা সিপিসিএইচ ট্রেনিং কোর্স কমপ্লিট করার পরে অ্যাজ এ সিএইচও জয়েন করবে। তো এই সিএইচও জয়েন করার পরে কিন্তু তোমাদের 3 বছর কিন্তু এই জবটা করতে হবে। 3 বছরের আগে যদি কোনো টার্মিনেশন নিতে চাও, তাহলে কিন্তু তোমাদের 2 লাখ টাকা পেনাল্টি দিয়েই কিন্তু টার্মিনেশন নিতে হবে। আর কোন ক্ষেত্রে তোমাদের এই 2 লাখ টাকার পেনাল্টি লাগবে না সেটাও বলে দিয়েছে দেখো, যে অনলি ইন কেস অফ রিক্রুটমেন্ট অর এঙ্গেজমেন্ট অফ দ্য ইনকামবেন্ট ইন এনি সার্ভিস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যদি কোনো তুমি জব পাও, তাহলে কিন্তু তোমার সেখানে 2 লাখ টাকা পেনাল্টি দিতে হবে না। আর কি বলেছে দেখো, যে তোমাদের হচ্ছে দে উইল গেট এ কনসোলিডেটেড মান্থলি স্টাইপেন্ড। তোমরা হচ্ছে মাসে 10,000 টাকা কিন্তু মান্থলি স্টাইপেন্ড পাবে। আর কি বলেছে দেখো, দ্য এঙ্গেজমেন্ট টু শেড পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার উইল বি ইস্যুড আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য সেড কোর্স। তো তোমাদের সিপিসিএইচ ট্রেনিং কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাজ এ সিএইচও কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট অর্ডার পেয়ে যাবে। আর 5 নম্বরে বলেছে দেখো, পোস্টিং ইন এনি SC/SK ইন এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি বেসড অন মেরিট কাম চয়েস কাউন্সেলিং এগেন্স্ট সিলেক্টেড সাব সেন্টার অ্যাজ পার ভ্যাকেন্সি অ্যান্ড রিকোয়ারমেন্ট। তো তোমাদের হচ্ছে সিপিসিএইচ ট্রেনিং কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে তোমাদের সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রতে তোমাদেরকে কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। তোমাদের কিন্তু মেরিট কামে হবে, কাউন্সেলিং এর মাধ্যমে হবে। এরপরে আমরা দেখে নেব যে লিস্টটি, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর 4 মান্থ সিপিসিএইচ কোর্স ফর রিক্রুটমেন্ট অফ কমিউনিটি হেলথ অফিসার আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। তো এই লিস্টে দেখে নাও টোটাল কতজনের নাম আছে, সেটাও আমরা দেখে নেব। তো এখানে দেখো, প্রথমে সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, নেম, গার্জেন্স নেম, ডেট অফ বার্থ, কাস্ট এবং রিমার্কস। তো দেখো, এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে স্টার্ট হয়েছে। তো এটা প্রথমে এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটদের নাম আছে, রিমার্কসের ঘরে দেখো সিলেক্টেড লেখা আছে। তো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে টোটাল কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে সেটা আমরা দেখে নেব। তো আমি স্লোলি স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নাও। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে টোটাল 314 জন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে ওয়েটিং লিস্ট থেকে। তো এরপরে আমরা দেখে নেব শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে টোটাল কতজন ক্যান্ডিডেট। তাহলে
314 থেকে 639 মানে 325 জন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে। এবার শিডিউল ট্রাইব ক্যাটাগরি থেকে কতজন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব ওবিসি এ ক্যাটাগরি থেকে টোটাল কতজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে। তো দেখো 653 থেকে স্টার্ট হয়েছে। ক্যাটাগরি থেকে টোটাল 159 জন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে। এবার ওবিসি বি ক্যাটাগরি থেকে টোটাল কতজন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে দেখে নেব। 813 থেকে স্টার্ট হয়েছে ওবিসি বি। তো দেখো ওবিসি বি ক্যান্ডিডেট কতজনকে নেওয়া হয়েছে আমরা দেখে নেব। ওবিসি বি ক্যাটাগরি থেকে টোটাল 113 জন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে। আর এখানে দেখো টোটাল 926 জনের কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে সিলেক্টেড ক্যান্ডিডেটদের। আর এই সিপিসিএইচ ট্রেনিং কোর্সের জন্য এই 926 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে এবং তোমাদের আগের লিস্টটায় যেমন কাউন্সিলিং হয়েছিল তোমাদের হবে কাউন্সিলিং এবং পোস্টিংটাও দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে ফার্স্ট লিস্টের ক্যান্ডিডেটদের মতো তোমাদেরও কাউন্সিলিং হবে এবং প্লেস অফ পোস্টিং দিয়ে দেবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আরো নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।